আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে দাঁত ব্রাশ করে ছাদে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুটি ড্রাগন পেকেছিল, ছিঁড়ে নিলাম এবং একটা দুন্দুল কালো হয়ে যাচ্ছিল, ওইটাও ছিঁড়ে ফেললাম। জানেন ড্রাগন গাছে না কাঁটা থাকে, ছিঁড়তে গেলেই কাঁটার আঁচড় লাগে। এবার চলে আসলাম নাস্তা বানাতে। তো আজকে সকালের নাস্তায় থাকছে ডিম দিয়ে চিজ পরাটা। তো এই পরাটাকে না আরোয়া টিকটক পরাটা বলে। আমি নাস্তা বানাতে আসলেই ও বলে, মামুনি টিকটক পরাটা খাবো, ব্যাপারটা মজার না? তো এর জন্য আমি কিছু শসা কুচি করে নিলাম, সেই সাথে টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচও কেটে নিব। এবার আমি চিজও গ্রেট করে নিব। সেই সাথে একটা বাটিতে 1 চা চামচ মেয়োনিজ ও টমেটো সস একসাথে মিশিয়ে নিব। একটা বাটিতে আমি 3টি ডিম ভেঙে নিব। সেই সাথে নিয়ে নিব হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আগে থেকে কেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলোকে একসাথে ফেটে নিব। আমি 3টি পরাটার জন্য 3টি ডিম নিয়েছিলাম। এবার একটা প্যানে তেল দিয়ে সেই ডিমের মিশ্রণটি দিয়ে এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে তার উপরে আগে থেকে ভেজে রাখা রুটি দিয়ে দিব। এবার আবার একটু উল্টিয়ে নিব এবং তার উপরে দিয়ে দিব টমেটো এবং মেয়োনিজের মিশ্রণটি। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা চিজ ও শসা কুচি। এবার এটাকে ফোল্ড করে নিব। এভাবে করেই আমি 3টি পরাটা একে একে ভেজে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের চিজ দিয়ে ডিম পরাটা। আমি প্রতিদিন সকালেই ওদের দুজনকে 2 গ্লাস করে দুধ খেতে দেই। তো আজকেও নাস্তার সাথে আমি ওদের দুজনকে দুধ দিয়ে দিব। এবার আমি আমার জন্য 1 কাপ দুধ চা তৈরি করে নিব। সকালের নাস্তায় আমার 1 কাপ চা লাগেই। তো আমার মতন কে কে চা প্রেমী আছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর দুধ চা ছাড়া তো আমার সকালে চলেই না।
আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।